প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রতিদিনের মতো আজ আমি আবারও নবম দশম শ্রেণীর চলতরিত অধ্যায়ে একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে আজকে সৃজনশীলটি আমরা দেখে নিই। প্রথমে আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে। উদ্দীপকে আজকে একটা বর্তনী চিত্র দেওয়া আছে। বর্তনী চিত্রতে বিভিন্ন মানের রোধ দেওয়া আছে, তারপর বিভব মানে ভোল্ট তড়িৎচালক শক্তি দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে বর্তনীটি তুল্য রোধ নির্ণয় করতে হবে। অর্থাৎ বর্তনীতে তুল্য রোধগুলি মানে এই পুরো সার্কিটটার তুল্য রোধ নির্ণয় করতে হবে। তুল্য রোধ হলো অনেকগুলো রোধ, এখানে অনেকগুলো রোধ সংযুক্ত আছে। এখানে আমাদের দুইভাবে রোধগুলো সাধারণত বর্তনীতে দুইভাবে দেওয়া থাকে। একটা হলো আমাদেরকে শ্রেণী সমবায়, আর একটা হলো সমান্তরাল সমবায়ে রোধগুলো কি সংযুক্ত করা থাকে। তাহলে আমাদের প্রথমে এই বর্তনীতে তুল্য রোধ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে কোন রোধগুলো বর্তনীতে কিভাবে সন্নিবেশ করা আছে। তাহলে আমরা প্রথমে দেখব এখানে যে শ্রেণী সমবায়গুলি কিভাবে হয় এবং সমান্তরাল সমবায়গুলো কি হয়। শ্রেণী সমবায়ের সূত্রটা আমরা জানি RS = কত R1 + R2 + R3, আর সমান্তরাল সমবায়ের সূত্র যেটা 1/Rp = কত 1/R1 + R2 + R3 ভাবে রোধগুলো সংযুক্ত থাকে। কিন্তু শ্রেণী সমবায়টা কিভাবে হয় সেটা আমরা দেখি। এখানে একটা রোধ নিলাম, এখানে আরেকটা রোধ নিলাম, এখানে একটা রোধ, এখানে একটা রোধ। এইভাবে যদি আমরা আরো রোধগুলি যুক্ত করি, এখানে তিনটি রোধ আছে, একটা হলো R1, একটা R2, এখানে আছে কত R3। শ্রেণী সমবায় বলতে আমরা এভাবে বুঝবো যে বর্তনীতে রোধগুলো যদি এমন ভাবে সন্নিবেশিত করা থাকে যে প্রথমটির শেষ প্রান্তের সাথে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, যেখানে এখানে হলো প্রথম রোধ, এই প্রথম রোধের শেষ প্রান্ত এখানে, আবার দ্বিতীয় রোধটা এখানে, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এখানে, তারপর দ্বিতীয় রোধের শেষ প্রান্ত এখানে, তৃতীয় রোধের প্রথম প্রান্ত এখানে। এভাবে বাকি রোধগুলো যদি এভাবে সন্নিবেশিত করা থাকে, তাহলে আমরা সেই রোধগুলো ধরে নেব এখানে রোধগুলো কিভাবে থাকে, শ্রেণী সমবায়ে থাকে। অর্থাৎ শ্রেণী সমবায়ের রোধগুলো একটার পর একটা সাজানো থাকে। আর সমান্তরাল সমবায়ের রোধগুলো থাকে এখানে যদি আমরা কি করে একটা রোধ নিলাম, এখানে একটা রোধ নিলাম, আবার একটা রোধ নিলাম, এই সবগুলো রোধ যদি এখানে R1, এটা R1, এটা R2, এখানে R3, এই সবগুলো রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে যুক্ত থাকবে। এখানে R1, R2, R3 এই প্রত্যেকটি রোধের জন্য একটা বিন্দু সংযোগস্থল থাকে, প্রথম প্রান্তের একটা বিন্দু সংযোগস্থল। তারপর এই যে আর তিনটা রোধ আছে, তিনটা রোধের অপর প্রান্তগুলো একটা বিন্দুতে সংযুক্ত থাকবে। এভাবে রোধগুলো যদি সন্নিবেশিত করা থাকে, তাহলে আমরা সেই বর্তনীটা ধরে নেব এখানে রোধগুলো কিভাবে থাকবে, সমান্তরাল সমবায়ে থাকবে। তাহলে সেই অনুসারে আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এখানে যদি R1 ধরি, R2 ধরি, R3, R4, R5, এই রোধগুলি যদি আমরা প্রাথমিকভাবে আমরা এটা ধরে নিব, এইভাবে রোধগুলো ধরে নিচ্ছি। তারপর এখানে দেখা যাচ্ছে যে এই R1 এখানে যদি আমরা, আচ্ছা আগে আমি এটা আগে ধরে নিই তোমার সুবিধার্থে। গ নং সমাধান, গ নং সমাধান ধরে নেব এখানে R1 = 2 ওমেগা বাহু ওহম, তারপর এটা R2 ধরবো 4 ওমেগা, R3 কে ধরবো আমরা 6, তারপর R4 ধরলাম আমরা 3, R5 কে ধরলাম আমরা
প্রথমে r1 কে ধরলাম 2, r2 4 রুট কি আমরা r2 দ্বারা প্রকাশ করলাম, তারপর এটাকে আমরা r3 দ্বারা প্রকাশ করলাম, এটাকে r4 এবং এটাকে আমরা r5 দ্বারা প্রকাশ করে নিলাম, মানে ধরে নিলাম এইগুলো রুটগুলো। এখন আমাদের দেখতে হবে এখানে এই রুটগুলি কিভাবে আছে। এখানে আমরা এই r3 এর জন্য আমরা ধরছি কত r4, তাহলে এটা হলো r4 এবং এটা হলো আমাদের কত r5। এই দুইটা রোধ আমরা যদি আমরা কথা না আগে আপনি যে সূত্রগুলি বুঝেছেন শ্রেণী সমবায়ের সার্কিটটা বুঝেছিলাম, সেই অনুসারে আমাদের এই দুইটা রোধ কিভাবে আছে, এই দুইটা রোধ আছে আমাদের শ্রেণী সমবায়ে। প্রথমে দেখে নিতে এই দুইটা রোধ কিভাবে আছে, এটা রোধ হলো r4, এই r4 এবং r5 মানে দুইটা রোধ আছে আমাদের শ্রেণী সমবায়ে। r4 ও r5 শ্রেণী সমবায়ে যুক্ত এবং এদের তুল্য রোধ হবে। তাহলে প্রথমে আমরা দেখবো যে r4 এবং r5 আমাদের কি আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে এদের তুল্য রোধ বের করবো। শ্রেণী সমবায়ে তুল্য রোধের সূত্র অনুসারে আমরা জানি rs ইকুয়াল কত r1 r2, এইভাবে রোধগুলো বাকি রোধগুলো আমাদের যোগ করে নিতে হয়। যে এখানে আমাদের দুইটা রোধ আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত আছে, সেটা হলো r4 এবং r5। সেই অনুসারে আমরা যদি লিখি তাহলে rs ইকুয়াল হবে কত r4 প্লাস r5। তাহলে rs শ্রেণী সমবায়ের জন্য আমরা s ব্যবহার করলাম, r4 এবং r5 এই দুইটা রোধের জন্য প্রথমে তুল্য রোধ বের করব। তাহলে r4 এর জন্য আছে আমাদের 3 ওমেগা, তারপর হলো কত r5 এর জন্য আছে 2। তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পাবো 5 ওহম। তাহলে আমরা এই rs এই দুইটা রোধ যখন আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম তখন আমাদের তুল্য রোধ পেলাম কত 5 ওমেগা। তারপর এই দুইটা রোধকে আমরা এখন শ্রেণী সমবায়ে যে মানটা পাইছি, এই রোধের সাথে আমরা যদি এই রোধটা তুলনা করি তাহলে দেখা যাবে যে এই দুইটা রোধের সাথে এই রোধটা আছে আমাদের কি সমান্তরালে যুক্ত আছে। এই দুইটা সিরিজ করে যে মানটা পাইছি, এখন এটার সাথে আমাদের কি করতে হবে, এটার সাথে সমান্তরালে যুক্ত করে তার মানটা বের করতে হবে। তাহলে এখন নিচে লিখি আমি, এটা আছে 6 কে ধরছি আমি r3 ও rs মানে r3 ও rs এর তুল্য রোধ হবে এটা পরিষ্কার করে নিই। মানটা লাগবে আমাদের rs ইকুয়াল r3 এবং rs, এটাকে আমি r ধরে নিয়েছিলাম, আর এই দুইটাকে সংযুক্ত করে শ্রেণী সমবায়ে যুক্ত করে আমরা পেয়েছিলাম কত rs ইকুয়াল টু পেয়েছি 5। তাহলে r3 এবং rs এর তুল্য রোধ হবে 1/rp ইকুয়াল 1/r3 প্লাস 1/rs।
যেহেতু এই দুইটা রোধ এই দুইটাকে যুক্ত করে আমরা যে মানটা পাইছি পাওয়ার পরে আমরা এটার সাথে যেহেতু সমান্তরালে যুক্ত করতে হবে, তাই আমাদের সমান্তরালের সূত্র অনুসারে সমান্তরাল সমবায়ের সূত্র অনুসারে আমরা জানি 1/rp = 1/r1 r3। সেই হিসাবে 1/rp হবে 1/r3, এর উত্তর যেহেতু r3 ধরে নিয়েছিলাম, আর এখানে প্লাস 1/rs, আর এই দুইটার পরিবর্তে আমি rs ব্যবহার করছি। এই দুইটা রোধের তুল্য রোধ বের করবো আমি। এখানে আছে 1/r3, r3 মান আছে আমাদের কত 6, প্লাস 1/rs, rs এর মান পেয়েছি আমি 5। এই দুইটাকে যদি আমরা সব করি 6, তাহলে হবে কত 5 প্লাস 6 ইকুয়াল 11/30 ওহম। সুতরাং এখানে লিখতে পারি, সুতরাং আরপি হবে 30, উপরে চলে যাবে, নিচে থাকবে 11। 30কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, 30 বা আমরা মান পাবো 2.72। অর্থাৎ আমরা এইটুকুর জন্য তুল্য রোধের মান পেয়েছি। এখন আমরা আরপি কত 2.72 ওমেগা। এখন আমরা প্রথমে এই দুইটার রোধকে আমরা সিরিজ করছি, তারপর এই দুইটার সিরিজের যে মানটা পেয়েছি এটার সাথে আমরা এই 6 ওহমের সাথে আমরা এই মানটা বের করে নিলাম, সমান্তরাল যুক্ত করে আমরা মানটা বের করে নিলাম 2.72 ওহম। এখন এই দুইটা রোধ এখন থেকে যে প্রাপ্ত যে রোধটা পেয়েছি, মানটা পেয়েছি, এই মানটা এই দুইটার সাথে যদি তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে এই সবগুলোর এই 2 ওমেগা এবং 4 ওমেগার সাথে এই সবগুলো রোধ যে মানটা পেয়েছি, একটা মান পেয়েছি সেটা হলো আরপি। সেই সবগুলো রোধের কি কোন সন্নিবেশে যুক্ত থাকবে? সবগুলো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। এই ক্ষেত্রে 2, 4 এবং এইটুকুর পরিবর্তে আরপি, তাহলে সবগুলো রোধ যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, তাহলে আমরা এইটুকু তুল্য রোধ কত পাবো? সুতরাং R1, R2 ও RP এর তুল্য রোধ। সুতরাং R1, R2 এটা ধরে নিচ্ছি আমরা R1, এটা ধরে নিচ্ছি R2, আর এই পুরো টুকুর পরিবর্তে আমরা একটা মান পেয়েছি সেটা হলো RP। যেহেতু এই তিনটা রোধ আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, তাহলে R1, R2 এর তুল্য রোধ হবে RS, এটা প্রাইম ধরে নিলাম, RS প্রাইম হবে R1 প্লাস R2 প্লাস হবে RP। R1 এর মান আছে আমাদের 2 ওমেগা প্লাস R2 এর পরিবর্তে আছে আমাদের 4, তারপর RP এর পরিবর্তে আমরা পেয়েছি 2.72। এই সবগুলো মান যদি আমরা যোগ করে নিই, তাহলে পাবো 2 প্লাস 4 প্লাস 2 ইকুয়াল 8.72। সবগুলো রোধ যুক্ত করলে পাবো আমরা 8.72 ওহম। সুতরাং আমরা এই পুরো সার্কিটটির তুল্য রোধ পেলাম কত? 8.72 ওমেগা। অর্থাৎ এটাকে আমরা ওমেগা বলি অনেক সময়, অনেকে এটাকে ওহম হিসাবেও আমরা অনেক সময় বলে থাকি। সেই হিসাবে এটা আমরা এখানে R1, R2 এবং এইটুকুর জন্য আমরা এই যে সমান্তরালের যে মানটা পেয়েছিলাম আরপি, সবগুলো যুক্ত করে আমরা পেয়েছি কত?
8.7 অর্থাৎ পুরো সম্পূর্ণ বর্তনী তুল্য রোধ আমরা পেয়ে গেলাম। সম্পূর্ণ বর্তনী তুল্য রোধ হলো 8.72। এখন দেখে নেব ঘ নং সমাধানে উদ্দীপকের বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে, এখানে তো আমাদের বর্তনীটি দেওয়া আছে। এই বর্তনীকে যদি আমরা দৈনিক 6 ঘন্টা করে চালু রাখি, তাহলে এক মাসে মানে 5 টাকা হারে এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, সেই সমাধানটা এখন আমরা করব। এখানে ঘ নং সমাধান। ঘ নং সমাধান। ঘনক সমাধান উদ্দীপকের বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে আমাদের বিদ্যুৎ বিলের হিসাব, এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমরা একটা সূত্র ব্যবহার করব। সেটা হলো W ইকুয়াল টু কত? W ইকুয়াল PT। W ইকুয়াল PT। এই সূত্র অনুসারে আমরা এই বিদ্যুৎ বিলের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো এই সূত্র দিয়ে ব্যবহার করে আমরা সমাধান করার চেষ্টা করব। ডব্লিউ হলো, এখানে ডব্লিউ হলো ব্যয়িত শক্তি, মানে কতটুকু, মানে আমরা যে বর্তনীটি দৈনিক 5 ঘন্টা করে চালাই, তাহলে আমাদের কতটুকু বিদ্যুৎ বিল খরচ হবে সেই ব্যয়িত শক্তিটা আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে নিলাম। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত? পিটি। এখানে আমাদের পি দ্বারা কি নির্দেশ করে? পি দ্বারা ক্ষমতা নির্দেশ করা হয়। পি দ্বারা ক্ষমতা এবং টি দ্বারা টাইম মানে সময় নির্দেশ করে। তাহলে এখানে আমাদের পি, এখানে পি ক্ষমতার কোনো মান এখানে এই সার্কিটে দেওয়া নেই। তখন আমরা পি এর একটা সূত্র জানি, পি ইকুয়াল কত? বি স্কোয়ার বাই আর। পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা লিখি, পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এর পরিবর্তে লিখতে পারি বি স্কোয়ার বাই আর, সাথে আছে আমাদের কত? টি। ই ইকুয়াল বি স্কোয়ার বাই আর, সাথে আছে আমাদের টি, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু কত? বি স্কোয়ার বাই আর টি। এখানে কোনটার মান কত, কোনটার মানটা দেখে নিই। এখানে বিভব বি ইকুয়াল, বিভবের মান দেওয়া আছে আমাদের 12 ভোল্ট। বিভবের মান 12 ভোল্ট। তারপর হলো আর। আর মানে এই পুরো সার্কিটটার তুল্য রোধ। আমরা এই পুরো সার্কিটটার তুল্য রোধ কত পেয়েছিলাম? এই পুরো সার্কিটটার তুল্য রোধ পেয়েছি 8.72। আর হলো তুল্য রোধ, আর তুল্য রোধকে আমরা প্রকাশ করেছিলাম কত? আরএস দ্বারা। এখানে আমরা আরএস দ্বারা লিখতে পারবো অথবা আর দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে তুল্য রোধ আর ইকুয়াল কত? 8.72। তুল্য রোধ আর ইকুয়াল 8.72। আর আমাদের টি দেওয়া আছে। টি মানে কত? টি মানে কি? সময়। তাহলে সময় টি ইকুয়াল হবে 1 মাস। 1 মাস সমান 30 দিন। তারপর আমরা ডেইলি কয় ঘন্টা করে চালু রাখবো? 6 ঘন্টা করে চালু রাখবো। তাহলে প্রতিদিন চালু রাখবো 6 ঘন্টা করে। তাহলে 30 দিন চালু রাখলে আমাদের সময় হবে 6 গুণন 30, মানে সাথে কি এটা ঘন্টা, ঘন্টা হিসাব করতে হবে। 6 গুণন 30, 6 গুণ 30 ঘন্টা। এই ঘন্টাকে আমরা ইংরেজিতে এইচ দ্বারা প্রকাশ করব। এইচ ইকুয়াল হবে 180 আওয়ার। তাহলে আমরা প্রতিদিন যদি 6 ঘন্টা করে বর্তনীটি চালু রাখি, তাহলে আমাদের 1 মাসের সময় হবে 180 ঘন্টা।
তাহলে সেই মানগুলো আমি এখন বসাবো। বি এর মান আছে আমাদের 12, 12-র উপরে স্কয়ার, তারপর আর এর পরিবর্তে আছে 8.72 ইন্টু টি এর পরিবর্তে আছে আমাদের 180। মানগুলো যদি আমি সমাধান করি তাহলে মান পাবো আমরা 12 গুণ 12 গুণ 180 ভাগ 8.72, 2972 আমি আবার সমাধানটা করে নিই। এখানে আছে আমাদের বিয়োগের মান আছে 12 গুণ 180 বা 8.72, 39.48 এখানে আমাদের হবে ক্ষমতার এককটা হবে ওয়াট আওয়ার। ক্ষমতার একক হলো ওয়াট, আর আমরা সময়কে প্রকাশ করছি ঘন্টা দ্বারা, ঘন্টায়, তাহলে আমরা এই মানটা পেলাম 29 ওয়াট আওয়ার। কিন্তু আমাদের বিদ্যুৎ বিলের যে গাণিতিক সমস্যাগুলি আছে আমাদের ইউনিটে, বিদ্যুৎ বিল সাধারণত ইউনিট হিসাবে প্রকাশ করা হয়। তাহলে ইউনিট হিসাবে প্রকাশ করতে গেলে আমাদের এই ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ করে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করব 29.72.48। এটা এখন আমরা 1000 দ্বারা ভাগ করার পর হয়ে যাবে কিলোওয়াট আওয়ার ভাগ 1000, তাহলে পাবো আমরা 2.972 কিলোওয়াট আওয়ার অর ইউনিট। এটাকে আমরা কিলোওয়াট আওয়ারকে ইউনিট হিসাবে ধরে নেব, কিলোওয়াট আওয়ারই ইউনিট। তাহলে আমরা ব্যয়িত শক্তি, তাহলে ব্যয়িত শক্তি W কত? পিটি। আবার পি এর পরিবর্তে আমরা জানি বি স্কয়ার বাই আর, বি বি স্কয়ার বাই আর সাথে টি আছে। এই মানগুলো আমরা বসাবো। এই মানগুলো বসানোর পরে প্রথমে যে মানটা হয়েছে ওয়াট আওয়ার, এই ওয়াট আওয়ারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে নিই তাহলে পাবো আমরা কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারের মানটা হবে আমাদের ইউনিটে মান। তাহলে আমরা বাল্বগুলো যদি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখি তাহলে এক মাসে আমাদের বিদ্যুৎ খরচ হচ্ছে 2.972 এত ইউনিট। কিন্তু ইউনিটের প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের মান দেখাচ্ছে কত? প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ হয় কত? 5 টাকা। সেই হিসাবে আমরা যে ইউনিটটা পেয়েছি সেই হিসাবে বিদ্যুৎ বিল কত টাকা আসবে? প্রতি ইউনিটের মূল্য প্রতি ইউনিট বিদ্যুতের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত টাকা? 5 টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা। সুতরাং 2.972 এত
বিদ্যুতের দাম হবে 5 গুণ 2.972 টাকা ইন্টু 5 14.86 14.86 টাকা। তাহলে আমরা পেয়েছি প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 5 টাকা হয়, তাহলে আমরা যে বিদ্যুতের যে ইউনিটের কত ইউনিট পেয়েছিলাম 2.7972 ইউনিট, তাহলে সেই হিসাবে 2.927 ইউনিটের বিদ্যুতের দাম হবে আমাদের 14.686 টাকাটা আসবে আমাদের। তাহলে আমাদের এক মাসে অর্থাৎ প্রতিদিন যদি 6 ঘন্টা করে চালু রাখে, তাহলে এক মাসে অর্থাৎ 5 টাকার এক মাসে আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে কত টাকা? 14.86 টাকাটা, অর্থাৎ বিদ্যুৎ বিলটা আমাদের পরিশোধ করতে হবে। আশা করি শিক্ষার্থী তোমরা এই সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি আবার এই অধ্যায় নিয়ে চলতরিত অধ্যায় থেকে আরো নতুন নতুন ভিডিও আপলোড করব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে কি তোমরা আবার নতুন নতুন ভিডিওগুলো পেতে পারো। সে ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। আল্লাহ।